সবাইকে স্বাগত জানাই জৌহরতী ক্রীড়াঙ্গন থেকে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর এই মাত্র জৌহরতীতে শেষ হলো ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ এবং 2-0 গোলে 2 গোলে প্রথমার্ধে এগিয়ে থাকার পরেও শেষ পর্যন্ত আবার সেই খেলা গড়ালো পেনাল্টিতে এবং 2 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পেনাল্টিতে আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট এবং নর্থ ইস্ট ইউনাইটেড দ্বিতীয়ার্ধে একটা অসাধারণ ফুটবল উপহার দেয়। ম্যাচের প্রথমার্ধের রাশ যদি মোহনবাগানের হাতে থেকে থাকে, দ্বিতীয়ার্ধে কিন্তু ম্যাচের রাশ কিন্তু অবশ্যই ছিল নর্থ ইস্ট ইউনাইটেডের হাতে এবং খেলা গড়ায় 2-2 গোল। ম্যাচের মূল পর্বে ম্যাচের ফলাফল ছিল 2-2 এবং ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে এবং প্রতিদিন কিন্তু সেই ত্রাতা হয়ে কিন্তু বিশাল কায়েত উঠতে পারেন না এবং একজন প্লেয়ারের পক্ষে প্রতিদিন ত্রাতা হয়ে দলকে রক্ষা করাটা বোধহয় সম্ভব নয়, সেটাই কিন্তু আজ প্রমাণ হলো এবং শেষ পর্যন্ত কিন্তু 4-3 ব্যবধানে আজকের ম্যাচে শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে 4-3 গোলের ব্যবধানে জিতে প্রথমবার ডুরান্ড চ্যাম্পিয়ন হলো নর্থ ইস্ট ইউনাইটেড। আজকে যুবভারতীতে একেবারে কার্যত প্রায় 40,000-এর মতো সমর্থক এসেছিলেন, প্রচুর মানুষ একেবারে কার্যত প্রচুর মানুষ এসেছিলেন খেলা দেখতে প্রত্যাশা নিয়ে যে গত বছর ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে, এবছরও হয়তো ডুরান্ড চ্যাম্পিয়ন হবে মোহনবাগান, সেই প্রত্যাশা অবশ্যই ছিল সমর্থকদের। কিন্তু কোথাও একটা বেশ কিছু ক্ষেত্রে যেন যে সমস্যা তৈরি হয়েছে, যেমন প্রথমত যে ম্যাচের ঠিক 30 মিনিট নাগাদ আমরা দেখতে পেলাম যে রড্রিগেজের একটা ইনজুরি হয় এবং তাকে কিন্তু কোচ মলিনা তাকে তুলে নেন তার ইনজুরির কারণে। রড্রিগেজ উঠে যাওয়াতে কিন্তু সেই জায়গাতে কোথাও একটা কিন্তু সমস্যা তৈরি হয়, রড্রিগের জায়গায় আশিস রায়কে নামানো হয়, সুতরাং কোথাও একটা ডিফেন্সটা কিন্তু নড়বড়ে হয়ে যায়। তার কারণ রড্রিগের যে জায়গাটা তিনি যথেষ্ট লম্বা এবং হাইটটা যথেষ্ট বেশি, তিনি ডিফেন্স লাইনটাকে একজন তারকা বিদেশি হিসাবে তিনি ডিফেন্স লাইনটাকে যতটা দক্ষতার সঙ্গে সামলাতে পারছিলেন সেটা কিন্তু আশিস রায়ের শর্ট হাইট এবং আশিস রায়ের পক্ষে কিন্তু সেই জায়গাটা দেওয়া কখনোই সম্ভব হচ্ছিল না। এটা কিন্তু ম্যাচের অন্যতম প্রথম টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো এবং 2-0 গোলে যদিও ম্যাচের প্রথমার্ধে এগিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং সমর্থকরা উল্লাসে মেতেছিলেন। ম্যাচের শুরুতেই যে আমরা দেখেছি 11 মিনিটের মাথায় পেনাল্টিতে জেসন কামিন্স গোল দিয়ে এগিয়ে দেন দলকে এবং এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে অর্থাৎ প্রথমার্ধের অতিরিক্ত সময় একেবারে ফার্স্ট হাফ শেষ হওয়ার আগের মুহূর্তে সাহালের গোলে এগিয়ে যায় মোহনবাগান এবং 2-0 হয়েছিল ম্যাচের ফলাফল। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার একটা সেখানে কিন্তু কোচ পরিবর্তন করেন এবং সেখানে সাহাল আব্দুল সামাদকে তুলে নেওয়া হয় এবং সাহালের জায়গায় সেখানে নামানো হয় যে আমরা দেখতে পেলাম যে দিমিত্রি পেত্রাতোসকে এবং সেটাও কিন্তু ম্যাচের অন্যতম একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো, যেখানে আমরা দেখতে পাচ্ছি রড্রিগেজ একজন তারকা বিদেশি ডিফেন্ডার, সেই রড্রিগেজ উঠে গেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই সেক্ষেত্রে একজন রড্রিগেজ চলে যাওয়াতে একজন ডিফেন্সটা যেখানে নড়বড়ে হয়ে গেছে সেখানে সাহাল মাঝমাঠটা যেখানে দক্ষতার সঙ্গে তিনি মাঝমাঠটা সামলাতে পারেন এবং ডিফেন্সটাকেও তিনি কিন্তু ভরসা যোগাতে পারেন, সেখানে সাহালকে তুলে নিয়ে দিমিকে নামানোটা এটাও একটা আমার মনে হয় যে ম্যাচের একটা অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এবং নর্থ ইস্টের পক্ষে অনেকটাই সুবিধা হয়। মোহনবাগানের পক্ষে মোহনবাগানের ডিফেন্স আরও নড়বড়ে হয়ে যায়, মানে সেইখানে কিন্তু সাহালকে তুলে নিয়ে যে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু যে মানবীরকে দ্বিতীয়ার্ধের শুরুতেই সাহালকে তুলে নিয়ে দিমিকে নামানোটা সেটাও সেই সিদ্ধান্তটাও কোথাও একটা প্রশ্নের মুখে কিন্তু ফেলে দিয়েছে এবং দলের ডিফেন্স লাইন এতটাই নড়বড়ে হয়ে পড়ে এবং এই কারণে বাধ্য হয়ে গ্রেগ স্টুয়ার্টকে তুলে নিতে হয় এবং গ্রেগ স্টুয়ার্টকে তুলে নিয়ে সেখানে কিন্তু কিছু সময় পরই গ্রেগ স্টুয়ার্টের জায়গায় আমরা দেখতে পেলাম যে নামানো হয় অভিষেক সূর্যবংশীকে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু কোথাও একটা মোহনবাগানের ডিফেন্স এবং মাঠকে কার্যত এলোমেলো করে দেয় এবং তাল সামলাতে পারছিলেন না মোহনবাগানের প্লেয়াররা এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড মাত্র 4 মিনিটের ব্যবধানে পরপর দুটো গোল, তারা দারুণ দুটো গোল করে পরপর দুখানা গোল দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে তারা এগিয়ে যায় এবং খেলা গড়ায় পেনাল্টিতে এবং পেনাল্টি শুট আউটে কিন্তু আজ আবার সেখানে দেখা গেল যে আজকে লিস্টন তিনিও আজকে পেনাল্টি শুট আউটে গোল মিস করলেন, সুভাশিস গোল মিস করলেন, দুখানা গোল মিস হওয়ার ফলে 4-3 গোলের ব্যবধানে শেষ পর্যন্ত নর্থ ইস্ট ইউনাইটেড জিতে প্রথমবার নর্থ ইস্ট ইউনাইটেড তারা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো এবং ফলে মোহনবাগান সুপার জায়ান্টের বা সমর্থকদের কিন্তু স্বপ্নভঙ্গ হলো। সে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে বিশাল ত্রাতা হয়ে দাঁড়াতে পারলেও ফাইনালেও ত্রাতা হয়ে দাঁড়াতে পারলেন না এবং তারই ফলস্বরূপ ডুরান্ড থেকে অবশেষে বিদায় নিতে হলো মোহনবাগানকে। পরপর দুবার ডুরান্ড জয়ের সেই ধারা কিন্তু অব্যাহত রাখতে পারলো না সবুজ উইকেট। অবশ্যই সমর্থকরা হতাশ, যদিও এটা প্রিসিডেন্ট টুর্নামেন্ট, অবশ্যই তারা তাকিয়ে থাকবে এখন আইএসএলের দিকে, আইএসএলে ভালো ফল করার দিকে অবশ্যই লক্ষ্য রাখবে সবুজ মেরুন ব্রিগেড। যুবরাজ থেকে সৌরভ রায় রিপোর্ট, ময়দান আপডেট।